তাহলে সবাইকে শুভেচ্ছা। আমি নিহার স্যার শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকের কাজ করব সেটার ভিডিও আমরা দেখব পরবর্তীতে। আমাদের যে প্রজেক্ট করছিলাম সেই প্রজেক্টটাকে আমরা একটু ভিন্নভাবে আমরা একটা ইমেজ নিয়ে নিয়েছি, জেপিজি। মোটামুটি এর কাছাকাছি একটা কাজ করব, কিছু অংশ আজকে আমরা করব আর বাকি অংশ হয়তো পরে করব। প্রথমত এর উপরে আমাদের একটা হেডারের কাজ করা ছিল, সেই হেডারের কাজ আগে রেখেছি। আমাদের যে ন্যাপবার সেটাও রেখেছি। আজকে আমরা এরকম একটা ক্যারোসেল, ঠিক এরকম হতে হবে এমন কোনো কথা নেই। আমরা যে ক্যারোসেল দেখেছি, ক্যারোসেলের গুলো আর কি এখানে ব্যবহার করব এবং পরবর্তীতে এই যে অংশগুলোতে ছিল আমাদের, এই অংশগুলোর কাজ কিছু কিছু করব। তো কিভাবে করব আমরা সেটা একটু দেখে নিই। যে প্রথমত যে আমাদের গতদিনের যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টে আমরা, এটা ছিল টোটাল কন্টেইনারটা, এখান থেকে যা কিছু হবে বুটস্ট্র্যাপের সব এর ভিতর যাবে। এরপরে এখানে একটা হেডার অংশ নিয়েছি, এই যে এখানে লুকানো আছে আমার কোডগুলো। আচ্ছা, এরপরে নিয়েছিলাম ন্যাপবার, আর নিচে একটা ফুটার আছে। এটা বুটস্ট্র্যাপের কিছু ব্যবহার করিনি, আমরা সরাসরি আসলে নিজেরা একটা ফুটার তৈরি করে নিয়েছি। পরে হয়তো আমরা চেঞ্জ করব আমাদের এই ইমেজের মতো করে, কারণ ইমেজের ভিতর আমাদের যে ফুটারটা আছে সেই ফুটারটা এদিকে একটা অংশ আছে এবং এদিকে আর একটা অংশ আছে, এবং এদিকে যে অংশগুলো আছে সেই অংশগুলো কতগুলো সোশ্যাল বুকমার্কের আইকন আছে এবং লিঙ্ক আকারে দিতে হয় সাধারণত, ক্লিক করলে যেন এটা ঢুকে যায়। এটা হচ্ছে আমাদের কাজের উদ্দেশ্য। তো আপাতত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ক্যারোসেলের ব্যবহার করব। কোথায় করব আবারও বলি, জাস্ট ফুটারের উপরে, এবং ফুটারের উপরে যা কাজ করব ফুটারের উপরে করব। তা এখানে আমার শুরু হবে ক্যারোসেল, ক্যারোসেলের কাজ শুরু হবে। তো আমরা কমেন্ট করে নিই, কমেন্ট আউট ক্যারোসেল, এটাকে আমি ক্যারোসেল এটা আমি দিচ্ছি, তাই তো। তো ক্যারোসেলের এই যে এখানে ক্যারোসেল শুরু হয়েছে। আমরা ক্যারোসেল যেহেতু আমরা বুটস্ট্র্যাপ থেকে নিয়েছি এবং আমরা বুটস্ট্র্যাপে জানি যে ক্যারোসেলের যে কাজগুলো আছে এখানে আমাদের দেওয়াই আছে। বুটস্ট্র্যাপের যে কোডগুলো, এই কোডগুলো আমরা নিয়ে আসবো সরাসরি। এবং একটু আগে আমরা এগুলো ব্যাখ্যা করছিলাম যে আসলে এগুলো আমরা কি নিব কি দিব এই জিনিসগুলো। তো আমরা সরাসরি এখান থেকে কপি করতে পারি, অথবা এই যে গেট বুটস্ট্র্যাপ যেটা আছে এর যে জাভা স্ক্রিপ্টের ভিতর, এটা জাভা স্ক্রিপ্টের ভিতর আমরা কিন্তু ক্যারোসেলটা পাবো। এখানে জাভা স্ক্রিপ্টের ব্যাপার আছে, নর্মাল সিএসএস দিয়ে আমরা এটা করতে পারি না, জাভা স্ক্রিপ্ট ব্যবহার করেছি। সুতরাং জাভা স্ক্রিপ্টের ভিতর আমরা এটা দেখব যে আমার ক্যারোসেলটা কোথায় আছে। তো যে বিভিন্ন এগুলো আছে এখানে, এদিকে দেখি লাইভ ডেমো, বিভিন্ন অপশনগুলো আছে, মডেল আছে। মডেলটা আমরা একটু পরে শিখবো, আমরা যে প্রজেক্টটা নিয়েছি তার পরের দিকে ওটা লাগবে। ড্রপ ডাউন আছে এখানে, জাভা স্ক্রিপ্ট, কোথায় আমার ক্যারোসেল এখানে দেখা যায়, এই যে ক্যারোসেল, এই যে ফার্স্ট স্লাইড, এখানে শুধু কথাটা লেখা আছে, এটা সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, ফোর্থ স্লাইড, এরকম। তো এখানে দিয়ে দিয়েছে, আমরা এটা ব্যবহার করতে পারি। ক্যারোসেল এক্সাম্পল জেনেরিক, এরকম ডাটা টার্গেট, বিভিন্ন টু এরকম আছে। তো এখান থেকে ব্যবহার করতে পারি। আবার আমাদের যদি এখান থেকে নেই তাহলে আমি এখান থেকেও সরাসরি নিতে, আচ্ছা এখান থেকে সরাসরি নিতে পারি। আবার এটা যদি ট্রাই ইয়োর সেলফে যাই তাহলে এখানে কিন্তু কোডগুলো আবার আছে, এই যে গিভ কন্টেইনার, এই যে ডি বাই ডি, এই যে এই অংশটা সব কিন্তু আমাকে নিতে হবে। কতদূর পর্যন্ত, এই যে এই পর্যন্ত। তো আমাদের এই অংশটা ডিপ কন্টেইনার, একটা ডিপ বাদ যাবে, কন্টেইনারের ডিপটা বাদ যাবে না। আমাদের খেয়াল করো যে আমাদের বডির যে ডিপ শুরু হয়েছে বিআর দিয়েছে, তারপরে এখানে ডি বাই ডি ক্যারোসেল, উপরে একটা ডিপ আছে, তাহলে শেষের একটা ডিপ বাদ যাবে।
এই পর্যন্ত। এটা আমরা কপি করি, কপি করে আমাদের প্রজেক্টের ভিতর নিয়ে যাই। কোথায় আমার ক্যারোসেল শুরু? এই যে এখানে। তাহলে এখানে পেস্ট করে দেই। এখন আমাদের এগুলো দেখি যে কি কি আছে। আমরা একটু আগে যা বোঝার চেষ্টা করছিলাম। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের এই ক্যারোসেল শুরু ছিল, এটা ডিভ আইডি ক্যারোসেল লাগবে, একটা আইডি দিতে হবে, এটা বলেছিলাম আমরা, তাই না? আইডি দিতে হবে মাই ক্যারোসেল, যেখানে যেখানে এখানে যা দিবা নিচের যেখানে যেখানে এগুলোতে ঠিক হুবহু ওই মাই ক্যারোসেল বা অন্য নাম দিলে সেই নাম দিতে হবে। ওই দেখো এই যে এখানে দেখছো, এই জায়গাগুলোতে চেঞ্জ করতে হবে। যদি এখানে তুমি চেঞ্জ করো, এখানে ইচ্ছা মতো দিতে পারবা, কিন্তু এই বাকি জায়গাগুলোকে তোমাকে এটা দিতে হবে। ক্যারোসেল ইন্ডিকেটর আমরা জানি যে আমাদের নিচে যে ডটগুলো আসে বা গোল যে চিহ্নগুলো আছে সেইগুলো। ক্যারোসেল ইনার এগুলো সব ঠিক আছে। এইখানে আমার ইমেজ লাগবে, আমি যে ইমেজ দিব সেই ইমেজগুলো এখানে ধরিয়ে দিতে হবে। তাহলে এই ইমেজ তো আমার কাছে নাই, আছে কি এই ইমেজ? না, এই ইমেজ আমার কাছে নাই। তো আমার যদি অন্য কোনো ইমেজ থাকে তাহলে আমি এরকম করে আসি, IMAGES ইমেজেস স্ল্যাশ, আমি এই কোডটা দিয়ে দিই সব জায়গায়, তারপরে ওখানে নাম্বারিং করে দিব। দেখো সংক্ষিপ্তভাবে কিভাবে করা যায়। Ctrl+C দিলাম, আমার সেকেন্ড ইমেজ আছে কোথায়? এটা। এখানে Ctrl+V দেই, ও বেশি হয়ে গিয়েছে এটা, আচ্ছা এটা থাকলো। থার্ড ইমেজ আছে কোথায়? এখানে Ctrl+V দেই, তারপরে ফোর্থ ইমেজ আছে কোথায়? এখানে Ctrl+V দেই। এটাকে আমি 4 নম্বর দিয়ে দিলাম 4.jpg, এটা দিলাম 3.jpg, এটা 2.jpg বা তোমার কোনো নাম থাকলে সেটা দিবা। আর একটা হলো 1.jpg। তার মানে 1 2 3 4 নামে আমার 4টা ইমেজ থাকতে হবে। তো আমরা 4টা ইমেজ কোনো জায়গা থেকে নিয়ে নেই। তোমাদের যে বিভিন্ন সময় ছবি তুলেছিলাম সেইগুলো থেকে নিতে পারি। তোমাদের যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো আছে এখানে, এইখানে ইমেজেস এখানে আছে, অনেক ছবি আছে তোমাদের। যেগুলো থাকে থাকুক, কপি করলাম। এটা আমার ছিল ডেস্কটপের ভিতরে। ডেস্কটপের ভিতর কি নামে নিলাম আমরা? প্রজেক্ট 2। এর ভিতর ইমেজেস, এখানে পেস্ট করে দেই। এই ইমেজগুলোর নাম দিয়ে দিব। একটা 1 দিলাম, একটা 2 দিলাম, একটা 3 দিলাম, একটা 4 দিলাম, 5 দিলাম। না, 0, এটাকে 0 কাউন্ট করবে। ছবির নাম তো, এটা ছবির নাম, অন্য নাম দিলে অন্য নাম হতো, আমি সংক্ষিপ্ত করার জন্য দিয়েছি। এটা কনফিউশন তৈরি করো না। কনফিউশনটা এখানে হতে পারে যে আমার এই যে স্লাইড টু 1 2 3 0 1 2 3 আছে না, এটা কিন্তু ওর এলিমেন্ট, এর এলিমেন্ট কোনটা? এটা আছে এলিমেন্ট 0, এটা 1, এটা 2, এটা 3। এখন এর নাম 1 না ABC না XYZ যা খুশি হতে পারে, আমি সংক্ষিপ্ত করার জন্য নাম 1 দিয়েছি। এটা কনফিউশন যেন তৈরি না হয়। এই যে ইমেজেসের ভিতর 1 কে নিয়ে আসবে, এটা হচ্ছে আমার 0তম। এরপরে ইমেজেসের ভিতর 2 কে নিয়ে আসবে, এটা হচ্ছে আমার 1তম। তো আমরা দেখি আগে হয় কিনা, তারপরে টেক্সট যা আছে এগুলো বদলাবো। তো এটা আমাদের দেখি, আমাদের কোথায় ছিলাম আমরা? এখানে রিফ্রেশ করি। আমাদের ছবিটা অনেক ছোট মনে হচ্ছে না। ও আচ্ছা, আমাদের ইসের থেকে নিয়েছি, দেখো কাজ হয় কিনা, স্ক্রল হচ্ছে, তাই তো? তো আমার ছবিটা যেটা ইসের থেকে নিয়েছিলাম, কি বলে, উইথ হাইট, ওখান থেকে নিয়েছিলাম। তো ওই উইথ হাইট ওখান থেকে নেওয়াতে এই এরকম হয়ে গিয়েছে। তাহলে উইথ হাইটগুলো আমাকে আসলে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা একই উইথ হাইট দিব। আমরা কিভাবে একই উইথ হাইট দিব? সেটা হলো যে আমার
যদি এরকম হয়, এখান থেকে এইটুকু বা আরো একটু বড় যদি করতে চাই, যেমন ধরো আমি যদি এখান থেকে এটা চাই, এটা ওইটা তো ছোট, ওইটা দিয়ে হচ্ছে না। আমার মোট যদি 1350 হয়, আমি 1170 পিক্সেল দিয়ে দেখি। দেখো এখানে আমি ছবিগুলো দেই 1170 পিক্সেল। কোথায় আছে? প্রথমটা অন উইডথ চওড়া 1170, হাইট এখানে আমি 600 করে দিলাম। ঠিক একইভাবে সবগুলো করে দেই 1170, আর এখানে আমি করে দিই 600। ঠিক একইভাবে পরেরটাও করে দিই 1170 এবং এটা করি 600। আর আছে আরেকটা আছে 1170, পরেরটা করি 600। তো আমাদের চারটার কাজ শেষ। এটা যদি করি, আমাদের যদি রিফ্রেশ করি, তাহলে দেখো মোটামুটি হয়েছে, তাই না? এখন যদি মনে হয় যে না স্যার আর একটু বাড়লে ভালো হতো, আমার তো ফায়ারবাগ আছেই। কিন্তু আমাদের যেটা হয়েছে যে আমার সেই ইয়েগুলো চলে গেছে বাইরে, কন্টেইনারের বাইরে, যে প্রিভিয়াস নেক্সট, বুঝতে পারছো? এই যে এটা দিলে এই যে এখন ইয়ে হচ্ছে, থাকুক ওখানে, থাকলেও আমার সমস্যা নেই। বা আমার ইন্ডিকেটরগুলো কাজ করে কিনা, ইন্ডিকেটরগুলো কাজ করছে না? করছে। এখন এই ছবিগুলো যে কাজ করতে হয়, ছবি ব্যবহার করতে গেলে অরিজিনাল প্রজেক্টে যখন ছবি ব্যবহার করতে হয়, ছবিগুলো আসলে কেটে নিতে হয়। কীরকম কেটে নিতে হয়? যেমন ধরো আমার যে ছবি, যে কোনো একটা ছবি যদি আমি ওপেন করি, দেখো আমাদের প্রজেক্ট থেকেই ওপেন করব। ডেস্কটপ কি যেন, প্রজেক্ট 2 ইমেজেস, এই যে আমার এই যে ছবিটা আমার আছে, এই ছবিটা আমি ওপেন করি। এই ছবিটার আমার যদি ইমেজের ভিতর যাই, ইমেজ সাইজ, তাই তো? আচ্ছা, ডাইমেনশন দেখো, পিক্সেল যদি দেখি 2048 বাই 1152 পিক্সেল, 2048 বাই 1152 পিক্সেল। তো এটা আসলে আমি যে 1170 করেছি, তাই তো? 1170 বাই আমি যদি এটাকে 300 করে দেই, 300 যদি করে দেই, এটা দেখো কেমন আসে, একটু কেমন হয়ে গেছে না ছবিটা? তো যার জন্য এটা করতে হয় যে এই ছবিটাকে আগেই ঠিক করে নিতে হয় যে আমার ছবিটা আসলে কিরকম হবে। ধরো এরকম নিলাম বা এরকম নিলাম, কত হচ্ছে? 2048 দেখাচ্ছে, তাই না? 900, 1000, অর্ধেক। তো এরকম আমি একটু ছোট করে নেই, মনে করে এটা নিলাম, ক্রপ করে দিই, এন্টার দেই, ক্রপ হলো। এখন এইটাকে আমার এই যে দেখো ইমেজের ভিতর ইমেজ সাইজ এখানে 600, 2048, এখানে আমি করে দিই 1150। এবার যদি তুমি করো 400, তাহলে হয়তো মোটামুটি আসবে। এই ছবিগুলোর কাজ আগে করে নিতে হয়। এটা সেভ করি। এটা এরকম যতগুলো ছবি আছে, তুমি যে মাপে তুমি ইয়ে করবা, ওয়েবসাইট তৈরি করবা, সেই মাপে ছবিগুলো আগেই করে নিতে হয়। দেখো এই ছবিটা কিন্তু এই যে এবার দেখো ছোট ছবি, এবার ঠিক আছে। প্রত্যেকটা ছবি যদি তুমি এভাবে করে নাও, তাহলে কিন্তু এটা দেখো এটা কিন্তু বড় হয়ে গেছে। এই জন্য ছবিগুলো যেগুলো ইমেজ স্লাইডারে যাবে, সেগুলো ফটোশপ বা এরকম ইয়ে দিয়ে আগে ঠিক মতো করে নিতে হয়। তা না হলে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। ইমেজগুলো আগেই তুমি ঠিক করে নিবা। কিন্তু আমার স্লাইডারের কাজ হচ্ছে কিনা সেটা দেখো, হচ্ছে, এবং এগুলো এই যে ইন্ডিকেটরগুলো কাজ করছে। আর এখন এই যে লেখা টেখাগুলো, এটা কোথা থেকে চেঞ্জ করতে হয়, এটা কি কোনো সমস্যা আছে আমাদের? না, প্রত্যেকটা আইটেমের ভিতর আছে। এই যে এখানে আছে এবং এখানে আছে, H3 আছে। তুমি যদি মনে করো না আর একটু বড় দিবা, তাহলে একটু H2 দাও বা H1 দাও, দিতে পারো, বা ক্লাস ধরাই দিয়ে এটাকে তুমি আবার সাইজ করে দিতে পারো। তাহলে আমাদের কিন্তু এই যে কাজটা করে দিলাম তোমাকে, যে ছবিটা কিভাবে ঠিক করতে হয়। এখন এই প্রত্যেকটা ছবির কাজ যদি আমি করি, তাহলে ওগুলো এভাবে হবে। দেখো এটা আমি করলাম, আরেকটা ছবি ওপেন করি,
ওপেন, আমি এটা করি, এটা করেছিলাম তাই না তখন, এটা 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 এই তিনটা সবগুলোই ওপেন করি। আচ্ছা, আমার এটা ছিল আগেই নাকি, না এটা না, এটা আমি যদি কার্ড ইয়ে করতে চাই যে এটা আমি একটু ছোট করে নিব, এইটুকু নিব, আমি এটা নিয়ে নিতে পারি। এরপরে ইমেজ সাইজ দেখি, ইমেজ সাইজ আমি কিন্তু করেছিলাম 1150 বাই 400 নাকি 400 করেছিলাম। এটা করি, যা হয় হোক, এটা ক্লোজ করে দেই, সেভ করে দেই, হলো। এবার দেখো এটাও আমি এখানে ছোট করে নেই, এটা যদি আর একটু চাই যে এটা না এটা ছোট, ও এটা বেশি ছোট হচ্ছে, আর একটু যদি করতে চাই এরকম রাখি, এটা রেখে দেই, ইমেজের ভিতর যাই, ইমেজ সাইজ দেই 1150 বাই 400, এটা সেভ করে দেই, কন্ট্রোল এস দেই, এই যে দ্রুত করি, এটা দেই, এর একটা, এটা দেখো, এটা দিলাম, ক্রপ করলাম, ইমেজে যাই, ইমেজ সাইজে যাই এবং এটা 1150 বাই 400, যেহেতু একটা করেছি আমরা সবগুলো ওই নিয়ম, সেভ করি, ওকে দিলাম, এটা করি, আরেকটা আছে, এটা দেই, এখান থেকে এটা 500 400 এরকম থাকুক, ইমেজে যাই, ইমেজ সাইজ এটা 1150 বাই 400, এটা ওকে দেই, সেভ করি, ওকে দেই, শেষ হয়ে গেল আমার এটার কাজ। তো ইমেজের কাজ আমি শেষ করে ফেললাম। এখন যদি আমার প্রজেক্টে যাই যে এটা কি অবস্থায় ছিল, তাহলে দেখো এটা, তাই তো, তো এটা দেখো এখন দেখাচ্ছে, যদি এটা দেখো সবগুলো একই রকম দেখাচ্ছে, সব ইমেজের সাইজ যদি তুমি একই রকম রাখো, ইমেজগুলো সব একই রকম দেখাচ্ছে। তাহলে আমাদের ক্যারোসেল বলি, ইমেজ স্লাইডার বলি, যে কাজই বলি না কেন সেই কাজটা এখানে কিন্তু কার্যকরী হচ্ছে। আর অ্যাক্টিভের কথা বলছিলাম যে এটা অ্যাক্টিভ ছিল, বা এটা চালু হলে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ, এই যে এটা অ্যাক্টিভ। এভাবে আমরা ক্যারোসেলের কাজটা করে ফেলতে পারি।